তো ওখানে এটা কিন্তু আমি কিনে আনিনি, এটা কিন্তু মাটির হাঁড়ি, এটা আমি কিনে আনিনি। ওয়েলকাম টু মাই হোম, ওই যেগুলো হয় ওগুলো একটা বানিয়ে চলে এসেছি। আবার আমার স্নান টান সব হয়ে গেছে আজকের মতো। তো ভাবলাম প্রতিদিনই তো ঘরের কাজবাজ দেখাই, কি করি না করি, তো ভাবলাম আজকে একটু গল্পই করি। প্রথম যখন এখানে এসেছিলাম মে মাসে, তখন আমার কাছে হাতের কাজ করার মতো কোনো কিছু ছিল না। তোমাদের আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে আমি কিছু কিছু হাতের কাজ করি, তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো। দেখো পেছনে এগুলো হচ্ছে সবই আমার হাতে বানানো। আমার ঘর সাজাতে খুব ভালো লাগে, বিশেষ করে সেটা যদি নিজের হাতে বানানো কোনো জিনিস হয়, যেমনই হোক। আর আমি খুব সামান্য জিনিস দিয়ে হাতের কাজ করার চেষ্টা করি, মানে ফেলে দেওয়া জিনিস দিয়ে, মানে যেগুলো হয়তো আর সংসারে লাগবে না বা ভেঙে গেছে ফেটে গেছে ফেলে দেওয়ার মতো, সেগুলোকে আমি কিছু কোনোভাবে জোড়াতাপ্পি দিয়ে বলতে পারো। আমি বিশেষ কিছু খরচা করি না আমার হাতের কাজের জন্য। এই জোড়াতাপ্পি দিয়ে কাজ চালিয়ে আমি এটা ঘর সাজানোর মতো কিছু একটা বানিয়ে ফেলি। খুব যে ভালো হয়, খুব যে সৌন্দর্য হয় সেটা আমি একদমই বলবো না, কিন্তু আমার কাছে সেটা খুব ভালো, যেহেতু আমি নিজে বানিয়েছি তো তাই জন্য আমার কাছে খুব স্পেশাল হয়। আর এইগুলো, এই যে পেছনে যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমারই হাতে বানানো, টুকটুক করে, এটা একদিনে হয়নি, টুকটুক করে একটা দুটো করে বানিয়েছি। আর আমি তো জানতাম না আগে যে আমি কখনো কোনো ইউটিউব চ্যানেলে এবং ইউটিউবের চ্যানেল নিজের নামে হবে, তাই তখন যদি জানতাম তাহলে প্রতিটা হাতের কাজের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতাম। যাই হোক, ওটা তো আর আমি পসিবল নেই যে আমি আবার নতুন করে সেগুলো করব, কিন্তু এরপর থেকে যেগুলো বানাবো বা যাই বানাই না কেন চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার। আর জানো তো হায়দ্রাবাদে অনেক সুন্দর সুন্দর ঘোরার জিনিস আছে, অনেক ঘোরার জায়গা রয়েছে, অনেক কিছু দেখার রয়েছে। যেটা সব থেকে বেশি আমার এখানে ভালো লাগে আর যেটা সব থেকে বেশি আমাকে এখানে অ্যাট্রাকটিভ করে সেটা হচ্ছে এখানকার রাস্তাঘাট। মানে খুব সুন্দর এখানকার রাস্তাঘাট পুরো। আর কিছু কিছু জায়গা আছে দেখে তোমার যেন সত্যি সত্যি মনে হবে যেন তুমি কোথাও বাইরের দেশে চলে এসেছো। এত সুন্দর বড় বড় বিল্ডিং, অফিস, আর এখানে ওই রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন। আমার খুব ভালো লাগে এখানে রাস্তাঘাটগুলো। আর যখনই আমি এবার কোথাও যখন ঘুরতে ঘুরতে যাবো, আমি অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু ওই যে একটাই দুঃখের কথা, ভিডিও কিছু করা হয়নি। তখন তো কোনো এরকম উদ্দেশ্য ছিল না ইউটিউব করব। তো এখন সেগুলো খুব আফসোস হয় যে যদি একটু আগে শুরু করতাম, এই চ্যানেলটা ক্রিয়েট করতাম, তাহলে তোমাদের সাথে ওগুলো শেয়ার করতাম। বাট ঠিক আছে, নো প্রবলেম। জিনিস না হয় নাই বানানো যাবে, কিন্তু ঘোরা তো আবার যেতে পারে তোমাদের জন্য। না হয় চেষ্টা করবো আবার সেখানে সেখানে যাওয়ার, তোমাদের জন্য আবার ভিডিও করার চেষ্টা করব। আর এখানে অনেক জিনিসপত্রের নামও যেন আলাদা আলাদা হয়, যেমন আমরা যেগুলোকে পোস্ত বলি, এখানকার লোকজন সেই পোস্তকে খসখস বলে। ঠিক আছে, আমি তো প্রথম দিন শুনে খুব হাসাহাসি করেছিলাম যে পোস্তকে আবার কি খসখস বলে। তো এরকম অনেক কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো শুনলে হাসি পায়। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো অল্প অল্প। আমিও যে এখন অনেক কিছু জেনে ফেলেছি তা নয়, আমিও এখানে নতুনই, আমিও কিছু কিছু জানছি, আমি নতুন নতুন নাম শুনছি। আর এইভাবেই চলছে আমাদের দিন। তো চলো তোমাদের আজকে কিছু আমার হাতের কাজের জিনিস দেখাই। একদিন তো সবগুলো হবে না, আর না সব দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। যতটা পারি তোমাদের আজকে দেখাই, আর সেই হাতের কাজ সম্বন্ধে কিছু কথা গল্প করবো তোমাদের সাথে। প্রথমে দেখাবো হচ্ছে এইটা, দেখো এই হাঁড়িটা। এই হাঁড়িটা আমি পেয়েছিলাম আছে শিল্পারামম বলে একটা জায়গা আছে এখানে, শিল্পারামম। ওখানে সমস্ত হাতের কাজের জিনিসই বিক্রি হয়, মানে হ্যান্ডিক্রাফট যাকে বলা হয়। ঠিক আছে, ওখানে আমি আর আমার হাজব্যান্ড যখন ঘুরতে গিয়েছিলাম, তো ওখানে এটা কিন্তু আমি কিনে আনিনি, এটা কিন্তু মাটির হাঁড়ি, এটা আমি কিনে আনিনি। আমরা যখন ঘুরতে ঘুরতে ওখানে নানান দোকান ছিল হাতের কাজের, মাটির জিনিসপত্র বিক্রি হচ্ছিল, শোপিস বিক্রি হচ্ছিল, ঘর সাজানোর নানান টপ বিক্রি হচ্ছিল। তো দেখো এইটা না, এই হাঁড়িটার একটা স্টোরি আছে। এই হাঁড়িটা দেখো পেছন দিকে ফেটে গেছে, যার জন্য এটা তো আর বিক্রি করা যাবে না, কোনো কাস্টমার তো নেবে না, যেহেতু একটা খুঁত বেরিয়ে গেছে। তাই জন্য এটা যে যিনি দোকানদার ছিলেন তিনি এটা ফেলে দিয়েছিল, মানে একটা রিজেক্ট ডাস্টবিন বলতে পারো, সেখানে ফেলে রেখেছিল। তো আমার আবার কোথাও গেলে আমার এইসব দিকে চোখ যায় যে কোথায় কি আছে না আছে, কারণ আমার তো মেন্টালিটি ওরকম যে হাতের কাজ করা আমার মাথার মধ্যে সারাক্ষণ ঘুরে, যে কোথায় ফেলে দেওয়া জিনিস, এই জিনিস পড়ে থাকে, মোটামুটি একটা আইডিয়া করা যায়। তো এই হাঁড়িটা দেখে না আমি প্রথমে ভাবলাম যে এটা হাঁড়িটা ফেলে দিয়েছে কেন, কি প্রবলেম আছে। তো যখন তুলে দেখলাম পেছন দিকেই ফাটাটা, তখন বুঝলাম যে এটার বিক্রি হবে না। তো আমি হাজব্যান্ডকে বললাম এটাকে আমি নিয়ে যাবো বাড়িতে। তো দোকানদারটাও দেখলাম কিছু বললো না, যারা ফেটে গেছে ফেলেই দেবে, তো নিয়ে যেতে চাইছে তো নিয়ে যাক। তো সেইটাই আমি নিয়ে এসেছি ঘরে।
আর পেছনে একটু ফেটে গেছে তো কি হয়েছে, আমি তাই জন্য ওপরটা সুন্দর করে রং টং করে ঘরে সাজিয়ে রেখেছি। আমার বেশ ভালোই লাগে, কিউট না, সুন্দর না হাঁড়িটা। এতে আমি একবার ছোলা গাছও বসিয়েছিলাম, যাই হোক সেটা হয়েছিল অনেকদিন আগের কথা বলছি। ছোলা গাছ বসিয়েছিলাম, ভালো লেগেছিল বেশ, এটা তাই জন্য এখানে সাজিয়ে রাখি, এটা এইভাবে এখানে সাজিয়ে রাখি। আর শিল্পের মধ্যে থেকে এটাও কিনেছিলাম একটা, দেখো এটা কি সুন্দর বুদ্ধর মুখটা। এটা প্লাস্টিক থেকে খুলিনি, খুললে না প্রচুর ধুলো হয়, এখানে নোংরা হয়ে যায়, তাই জন্য আর খুলিনি, এটা তাই রয়েছে। আর দেখো এটাও একটা কাপ মতো কিনেছি শোপিস টাইপের, এটা সাজানোই থাকে, এটা ইউজ করি না, এটা জাস্ট সাজিয়ে রেখেছি আমাদের এই ড্রয়িং রুমে। চলো এবারে পরেরটা দেখাই, পরের একটা হাতের কাজ। এই দেখো এটা একটা হাতের কাজ করেছি। এটা কি বলতো, এটা যে এশিয়ান পেন্টের যে কালারগুলো, যে মগগুলো হয় না, যে কালার করে দেওয়ার পর দেখবে এমনি আমাদের বাড়িতেও এগুলো ইউজ হয় টুকটাক, দেখবে কারোর বাড়িতে এগুলো স্নানের মগ হিসেবেও আমরা ইউজ করে থাকি, এটা সেই রকমই। আর এই যে ওয়ালের মতো যেগুলো করেছে, এগুলো কী করেছে বলতো, পাতলা পাতলা একদম পাতলা পিচবোর্ড টাইপের বা কার্ডবোর্ড, বা তোমরা এটাও করতে পারো, আমাদের খাতার ওপর যে ফ্রন্ট কভারটা যে থাকে কোনো পুরোনো খাতার, সেগুলো তো ফেলে দেওয়া হয় বা বিক্রি করে দেওয়া হয়, ওই ফ্রন্ট পেপারে যে মোটা যে কাগজটা, ওইটা এরকম নানান এরকম চৌকো চৌকো করে বা আয়তকারের আকারে কেটে আঠা দিয়ে প্রথমে লাগিয়ে নিয়েছি, করে একটা ওয়ালের শেপ দিয়েছি, জাস্ট দেওয়াল যেরকম দেখতে হয় সেরকম দিয়েছি। আর এই দড়িটা হচ্ছে, এই দড়িটা আমি কি করেছি জানো, দড়িটা তো আমি এখানে তো ওইসব অত পাওয়া যায় না কিছু, আমি তো আগেই বলেছি আমি কিছু কিনিনি, ঠিক আছে। এই দড়িটা হচ্ছে ওই যে ফ্লোর ক্লিন করার যে ডান্ডাগুলো হয় না, দড়ি লাগানো থাকে, আমি ওখান থেকে কেটে নিয়েছি একটা, নিয়ে এটা এখানে লাগিয়ে নিয়েছি। আর এগুলো দেখো, এগুলো হচ্ছে সব ছোট ছোট হচ্ছে স্টোন চিপ, এটা পুরো ভর্তি করে স্টোন চিপ দেওয়া আছে, খুব ভারী এটা, আমি জাস্ট এক হাতে ধরে রয়েছে, হাত ব্যথা করছে। আর এইগুলো কি বলতো, এগুলো হচ্ছে সবুজ রঙের যে বটলগুলো হয় না কোল্ড ড্রিঙ্কসের, এটা হচ্ছে সেইগুলো আমি পাতার শেপ করে, স্নেক প্ল্যান্ট এগুলোকে বলে, স্নেক প্ল্যান্ট আমি পাতার আকারে কেটে নিয়েছি, কেটে এর ওপরে তো ডাইরেক্ট রং করলে রংটা ভালো ফুটবে না, হ্যাঁ, তাই জন্য কি করেছি বলতো, প্রথমে পাতার আকারে শেপ করে কেটে নিয়ে তার উপরে হচ্ছে টিস্যু পেপার লাগিয়েছি, দুপিঠে টিস্যু পেপার লাগিয়েছি, লাগিয়ে তারপরে একটা হালকা সবুজ, তারপরে প্রথমে ডিপ সবুজ দিয়ে পুরো কালার করেছি, শুকিয়ে নিয়েছি, তারপরে সাইডগুলোকে অল্প অল্প হালকা সবুজ দিয়ে জাস্ট একটা শেড দিয়েছি। এটা হচ্ছে একটা আমার হাতের কাজ। এই পুরোটাই দেখো, পুরোটাই কিন্তু ফেলে দেওয়া জিনিস থেকে, কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়ে গেছে, বোতলটা আমাদের এখানে তো আর বোতল ইউজ হয় না, অনেক বোতল জমে গেছে, সেটাও ফেলে দেওয়া জিনিস থেকে, এইটাও ফেলে দেওয়াই প্রায় জিনিস থেকে। এটাও কিন্তু আমি কিনিনি, জাস্ট একটা দড়ি ছিঁড়ে নিয়ে আমি লাগিয়ে দিয়েছি। আর স্টোন চিপগুলো আমি জোগাড় করেছি এখান থেকে, আমি আর আমার হাজবেন্ড গিয়ে এখানে একটা বসার ঝিল মতো ঝিল পার রয়েছে, ওখান থেকে এগুলো নিয়ে এসেছি। এটাও একটা দেখো সুন্দর না দেখতে হয়েছে, বেশ স্নেক প্ল্যান্ট বলে এগুলোকে, তোমরা চাইলে এটা করতে পারো। চলো এটা রেখে দিই তাহলে। চলো পরে আর একটা আমার হাতের কাজ দেখাই, দেখো এইটা একটা প্রায় ওই রকমই ধরনের, কিন্তু এটা হচ্ছে এশিয়ান পেন্টের কালারের, এটা নয়, মগটা নয়, এটা একটা ফেলে দেওয়া কৌটো, হ্যাঁ, নিচটা ফেটে গেছে, তাই জন্য তো কোনো কাজে আর লাগবে না, কিছু রাখাও যাবে না, এটা একটা কৌটো বলতে পারো, ঢাকনাটাও ছিল, ঢাকনাটা ইউজ করিনি। আর এইগুলো কি বলতো, এগুলো হচ্ছে বাদামের হচ্ছে খোসা, উপরে কভারটা থাকে না সেল মতো, দেখাচ্ছি দাঁড়াও, আমার কাছে আরো রয়েছে, তারপর দেখাবো বলে আমি নিয়ে বসেছি, এই যে এই ধরনের, এই যে এই খোসাগুলো, এগুলো হচ্ছে বাদামের উপরে যে শক্ত যে কভারটা থাকে, এটা হচ্ছে সেই জিনিসগুলো লাগিয়ে নিয়েছি। আর দেখো এগুলো হচ্ছে মুগ ডাল, এগুলো হচ্ছে মুগ ডাল লাগিয়েছি, মাঝখানে যেটা করেছি এগুলো হচ্ছে মুগ ডাল দিয়ে করেছি। আর এটা তো প্লাস্টিকের একটা কৌটো, এখানে ডাইরেক্ট কালার দিলে না, কালার সেরকম একটা ভালো ফুটে না, তাই জন্য আমার মনে হয় সব কিছুতে আমি যেটা করি, আমি কোনো কিছু কালার করার আগে আমি টিস্যু পেপার লাগিয়ে নিই সব কিছুতে, যেগুলো প্লাস্টিকের হয়, মানে যেগুলোতে কালার তুমি ধরাতে পারবে না, ভালো ফোটে না, আমি প্রথমে টিস্যু পেপার লাগিয়ে নিয়েছি, আর টিস্যু পেপারের উপর ভালো কালারটা ফুটে, আর তারপরে আমি একটা করে এগুলো সব কিছু আমি ফেভিকল দিয়ে করি, ফেভিকলের আঠা দিয়ে আমি সব হাতের কাজ করি। আর এগুলো আমি সেলগুলোকে লাগিয়েছি বাদামে, লাগানোর পর এবার তুমি তোমার পছন্দ মতো তুমি তোমার কালার কম্বিনেশন করে তুমি কালার করতে পারো। আর মাঝখানে দিয়েছি মুগ ডাল, আর এখানেও দেখো এগুলো সব স্টোন, একই আগেরটা যেটা দেখালাম এটাও স্টোন। আর এইটা হচ্ছে একটা মজার জিনিস, এটা কি বুঝতে পারছো কি দিয়ে করেছি, এগুলো
কি বলো তো, দাঁড়াও তোমাদের একটা খুলে দেখাচ্ছি। এটা হচ্ছে দেখো ইয়ারবাড, একদিকটা আমি ভেতরে ঢুকিয়ে দিয়েছি, আর একদিকটাতে কি করেছি আমি টিস্যু পেপারে এরকম করে কেটে জাস্ট আঠা দিয়ে লাগিয়ে, আর টিস্যু পেপার তো খুব পাতলা হয়, চট করে আঠার মধ্যে ধরে যায়, এরকম করে। আর এই কালারটার সঙ্গে ম্যাচিং করে আমি এই কালারটা দিয়েছি। আর মাঝখানে মাঝখানে যে কালোটা দেখতে পাচ্ছ, ওটা একটা করে পাতলা পাতলা সরু কাঠি লাগিয়েছি। নাহলে কি হচ্ছিল বলো তো, টিস্যু পেপারগুলো এতটাই পাতলা হয় যে কালার করার পর না নেতিয়ে পড়ছিল বারবার, কারণ ও তো নরম হয়ে যাচ্ছে, নেতিয়ে পড়ছে। ওদেরকে যাতে যাতে নেতিয়ে না পড়ে, যাতে সোজা হয়ে থাকে, এর জন্য মাঝখানে মাঝখানে একটা করে কাঠি, আমি ঝাঁটা কাঠি ইউজ করেছি আর হচ্ছে দেশলাই কাঠি ইউজ করেছি, হ্যাঁ লাগিয়ে দিয়েছি। করে সেই কাঠিগুলো তো দেখা গেলে তো বাজে লাগবে, তাই উপর থেকে কালো রং করে দিয়েছি। দেখো এটা একটা আমার হাতের কাজ, এটাও খুব ভারী, মানে পাথর আছে তো মাঝখানে স্টোন চিপগুলো, এটাও খুব ভারী হয়েছে। আর এটা হচ্ছে এইভাবে করেছি, এটাও তোমরা করতে পারো, খুবই সোজা, এমন কিছু খাটনি না। জাস্ট একটুখানি এই পাতাগুলো কাটতে একটু সময় লেগেছিল, তাও ঠিক আছে, একটু তো পরিশ্রম করতে হয়, তাই না? দেখো, আর এটা হচ্ছে দড়িটা, ওই যে আগে যে দড়িটা, ওই দড়িটাই ওরকম দড়ি লাগিয়ে নিয়েছি, কিন্তু এটা একটু কালার করে, ওটা যেরকম সাদা ছিল সাদাই রেখেছিলাম, এটা একটু কালার করে দিয়েছি। সরালাম, তাহলে এটা দেখেছো, সরালাম। চলো পরে আর একটা হাতের কাজ দেখাই তোমাদেরকে। দেখো, এটা হচ্ছে রিসেন্ট বানিয়েছি, এটা রিসেন্ট কালী পুজোর জন্য বানিয়েছিলাম। আমি যখন বিয়ের আগে যখন বাড়ি ছিলাম, গত 3-4 বছর ধরে আমি মাটির থালাতে রং করতাম, প্রদীপগুলোও রং করতাম, মাটির থালাটাও রং করতাম, করে সাজাতাম। কিন্তু জানো তো, হায়দ্রাবাদে আমি কালী পুজোর আগে আমি আর আমার হাজব্যান্ড কত জায়গায় খোঁজ করেছি একটা মাটির প্লেট জোগাড় করার জন্য, কিন্তু কোথাও পাইনি। মাটির প্রদীপ পেয়েছি, মাটির বাটি বা সরা বা তুমি এরকম টাইপের কিছু একটা যেগুলো বিক্রি হয় এখানে, যেগুলো চলে, সেগুলো পেয়েছি, কিন্তু এই থালা, মাটির থালা কোথাও পাইনি। তাই বাধ্য হয়ে আমি দেখো একটা এরকম একটা থালাতে, থালা কি প্লেট বলতে পারো, আমি তখন বাধ্য হয়ে এটা করলাম। হ্যাঁ, খালি মনে হচ্ছিল যে প্রতি বছর করি আমি নিজের হাতে, প্রদীপ জ্বালাই, থালা সাজাই, এবছর কি করতে পারবো না, তাই ঠিক আছে একটা থালা না স্যাক্রিফাইস করলাম। হ্যাঁ, এই দেখো, এটা আমি সুন্দর করে, এটা আমি কালার করে করেছি। আর প্রদীপগুলোও কালার করেছিলাম, কিন্তু প্রদীপগুলো তো মানে জ্বালিয়েছিলাম সলতে দিয়ে, তাই এগুলো কালো কালো হয়ে গেছে, ওগুলো দেখালাম না। আর এগুলো দেখো, আমি প্রদীপটা, এই থালাটা রং করেছি এরকমভাবে, যেহেতু কালী পুজো স্পেশাল ছিল এটা, তাই মাঝখানে একটা জবা ফুল এঁকেছি দেখো। আর এর সাথে দেখো একটা কালী ঠাকুরের মূর্তিও এঁকেছি, এই দেখো কালী ঠাকুর। এটা কি বলতো, কিসের ওপর করেছি বলতো, এই দেখো মাটির সরা, হাড়ির যে ঢাকনাগুলো হয় না, মাটির সরা, আর তারপর এগুলো পাতলা পিচবোর্ড কেটে তুমি ড্রয়িং করেও করতে পারো উপর দিয়ে, কিন্তু আমার যেন মনে হলো যে এইটার ওপর এইগুলো ড্রয়িং করার থেকে বেটার সুন্দর লাগবে যদি আমি আলাদা করে সেপারেট যদি এগুলো বসাই, তাহলে এটা আরো জীবন্ত মনে হবে। যদি তুমি ড্রয়িং করতে, তাহলে এগুলো কি হতো, তো এই যে এগুলো যে উঁচু হয়ে রয়েছে, এই যে এগুলো যে উঁচু হয়ে রয়েছে, সেটা থাকতো না, ওরা পুরো ওটার সঙ্গে তাহলে পুরো এটা লেগে থাকতো, ওই জন্য আমি আলাদা আলাদা করে এটা করেছি। দেখো, এটা আমি কিভাবে রাখি বলো তো, এই থালাটাকে প্রথমে দাঁড় করিয়ে রাখি, আর তারপরে কালী ঠাকুরটাকে এইভাবে দাঁড় করে রাখি, তাহলে একদম দেখো মনে হচ্ছিল মায়ের মানে ঠাকুরের সাথে জবা ফুলটা একবারে লেগে রয়েছে। আমি এইভাবে ঝাড়টাকে রাখি। প্রদীপগুলো তো মানে জ্বলন্ত প্রদীপ তো জ্বালানো যায় না, আর ওরা রাখাও যায় না থালার মধ্যে, তাই জন্য এটাকে আমি এইভাবে সেট করে দাঁড় করিয়ে রাখি থালাটাকে, একবারে ঠাকুরের মাথার উপরে যেন জবা ফুলটা দেওয়া রয়েছে এইরকম মনে হয়। কেমন হয়েছে আমার হাতের কাজগুলো প্লিজ জানিও, আর তোমরাও চেষ্টা করো বানানোর। খুবই এটা করতে একদমই সময় কম লেগেছে, জাস্ট রং করেছি, করে এগুলো শেপ করে কেটে বসিয়ে দিয়েছি। আমার খুব ভালো লাগে এই জিনিসটা। ঠিক আছে, তাহলে সরালাম। আচ্ছা, আর একটা হাতের কাজ তোমাকে দেখাচ্ছি, কিন্তু ওটা সেট করা আছে, ওটা আমি খুলতে পারবো না। এই দেখো, এটা হচ্ছে ওই যে বড় বড় যে বালতির মতো হয় না এশিয়ান পেন্টের, কালার আসে দেওয়াল রং করার জন্য, সেই বালতির ঢাকনা, একটা পান্ডা এঁকেছি। হ্যাঁ, পান্ডা তো বাঁশ গাছের পাতা খায়, বা বাঁশ গাছের ওই নরম জায়গাটাও খায়, তার জন্য একটা সাথে একটা বাঁশ গাছও এঁকে দিয়েছি, পান্ডাটা সেই গাছটাকে জড়িয়ে ধরে বসে রয়েছে। এটা একটা। আর একটা দেখো, এগুলো জাস্ট এমনি ঘরে দেওয়ালের জন্য, আমার হাজবেন্ডের নাম।
আর একটা দেখো এটা করেছি, এগুলো সব সেপারেট করা, মানে সরি এগুলো পুরো সেট করা ওয়ালের সাথে, ওই জন্য এগুলো আর খুলতে পারবো না, আমি তোমাদেরকে দেখাতে পারবো না খুলে। আর দেখো এটা একটা করেছি ওয়েলকাম টু মাই হোম, ওই যেগুলো হয় ওগুলো একটা বানিয়েছি। এটা একটা বানিয়েছি। আর দেখো আমার পুরো হাতের কাজের এগুলো। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর কতগুলো বোতল আছে আমার কাছে, ওগুলো অন্য একটা দিন দেখাবো। আজকে সব দেখাতে গেলে বুঝতেই পারছো অনেক লং হয়ে যাচ্ছে ভিডিওটা। হ্যাঁ, তাহলে তাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো আমার হাতের কাজগুলো? যদি একটুও ভালো লেগে থাকে আমার হাতের কাজগুলো, তাহলে প্লিজ আমাকে একটা লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাও কে কে এরকম হাতের কাজ বানাতে ভালোবাসো বা বানাও আমাকে জানিও। তাহলে দেখা হবে অন্য একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। তখন তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, অতি অবশ্যই সাবধানে থেকো। চলো টাটা, আজকের মতো সবাইকে।